রোজা রেখে যেই ভুলগুলো করলে আমাদের রোজা আল্লাহ তাআলা কবুল করবে না। আপনারা কি জানেন, আমরা অনেকে রোজা রাখি কিন্তু আমরা রোজার পবিত্রতা রক্ষা করি না। আমাদের প্রত্যেকের উচিত রোজা রেখে রোজার পবিত্রতা রক্ষা করা। আপনি কিভাবে রোজার পবিত্রতা রক্ষা করবেন আপনি কি জানেন? তো আপনি জানতে চান, শিখতে চান, তাহলে আপনি আজকের এই আলোচনাটি শুরু শেষ পর্যন্ত আপনাকে শুনতেই হবে। সম্মানিত ভাই বোনেরা, আমরা রোজা রাখবো একমাত্র কাকে সন্তুষ্টি করার জন্য? আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য। কিতাবের মধ্যে রয়েছে, যদি কোনো বান্দা আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য রোজা রাখে আর ওই রোজা রাখা অবস্থায় তার মৃত্যু হয়ে যায়, তাহলে সে জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, তা আমাদেরকে রোজার পবিত্র রক্ষা করেই আমাদেরকে রোজাগুলো রাখতে হবে। আমরা অনেকে রোজা রাখি কিন্তু রোজার পবিত্র রক্ষা করি না। আমরা এই জবানের হেফাজত করি না, আমাদের চোখের হেফাজত করি না, কানের হেফাজত করি না। রোজা রাখার উদ্দেশ্য একমাত্র হবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। এখন আপনি রোজা রাখলেন, গুনাহ করলেন। এই যে গুনাহ করলেন, এটা কার জন্য করলেন? রোজা রাখলেন আল্লাহর জন্য, কিন্তু গুনাহ যে করতেছেন এটা কার জন্য করলেন? আমি, আপনি না বুঝলেও শয়তান তো অবশ্যই বুঝে। যদি আমরা রোজা রেখে রোজার পবিত্রতা রক্ষা না করি, গুনাহ করি, তাহলে রোজা দ্বারা আল্লাহকে সন্তুষ্টি করতে পারবো না। এই জন্যই আমাদেরকে শয়তানে যেইভাবে হোক রোজা রাখা অবস্থায় আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে গুনাহের মধ্যে আমাদেরকে নিপীড়িত করে। তো আমরা রোজা রেখে জবানের পবিত্র রক্ষা করব এইভাবে যে আমরা এই জবান দিয়ে গীবত করব না, এই জবান দিয়ে মিথ্যা কথা বলবো না। অনেকে আছে মিথ্যা কথা বলে, রোজাও রাখে আবার মিথ্যা কথাও বলে। তাহলে এটা কেমন রোজা হলো? রোজা শুধু উপবাসের নাম নয়, রোজা হচ্ছে আপনাকে যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকার নাম, উপবাসের পাশাপাশি। তো এই জবান দিয়ে অপর মুসলমানকে অনেকে কষ্ট দেয়, রোজাও রাখে আবার অপর মুসলমানকেও কষ্ট দেয়। এটি করলে আপনার রোজা কবুল হবে না। এমনটাই রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন। রোজা রেখে এই জবান দিয়ে অনেক দিনই বোন স্বামীর সাথে খারাপ আচরণ করে, স্বামীকে কটু কথা বলে, প্রতিবেশীকে কষ্ট দেয়, ঝগড়া করে। তো আপনি রোজাও রাখলেন আবার ঝগড়াও করতেছেন, এটা কেমন হলো? আপনি একবার ভেবে দেখেছেন এটা কি রোজার পবিত্রতা রক্ষা করা হলো? কখনোই নয়। তো অনেক দিনই বোনকে দেখা যায় রোজা রাখলে মেজাজ খিটখিটে থাকে, তখন কি করে? ঝগড়া করে। তখন ঝগড়া করে। তো আপনি যখন রোজা রাখলেন, ঝগড়া করলেন, একবার কি ভেবে দেখেছেন এই রোজা দ্বারা আপনি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করতে পারবেন কিনা? এই রোজা দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন কিনা? এই রোজা দিয়ে আপনি কবর আযাব থেকে মুক্তি পাবেন কিনা? জাহান্নামের ভয়াবহ আযাব থেকে মুক্তি পাবেন কিনা? যদি আপনি রোজা পবিত্র রক্ষা করে রাখতে পারেন, ওই রোজা রাখা অবস্থা মৃত্যু হয়ে গেলে জান্নাতে, মৃত্যুর যন্ত্রণা হবে না, কবরে আযাব হবে না, হাসরের ময়দানে পুলসিরাত বিজরি হইতে পার হয়ে যাবেন। যখন রোজা হাসরের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে, তখন আল্লাহ তাআলা আপনার পক্ষে সুপারিশ কবুল করবে। রোজা কখন আপনার জন্য সুপারিশ করবে? যখন আপনি রোজার পবিত্রতা রক্ষা করবেন, রোজাকে সম্মান করবেন, ইজ্জত করবেন, তখনই তো রোজা হাসরের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে। হাদিসের মধ্যে রয়েছে, রোজা এবং কি কোরআন কারীম যারা তেলাওয়াত করবে, কোরআন ওই বান্দাবান্দির জন্য সুপারিশ করবে। আল্লাহ তাআলা ওই বান্দাবান্দির সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন। রোজা যখন সুপারিশ করবে আর কবুল করে তাদেরকে জান্নাত হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। তো কখন রোজা কোরআন কারীম আমাদের জন্য সুপারিশ করবে? হাসরের ময়দানে যখন আমরা কোরআন কারীম তেলাওয়াত করব, কোরআন কারীমের তেলাওয়াত করে সম্মান করব, আমরা রোজা রাখবো, রোজাকে আমরা সম্মান করব, রোজা পবিত্র রক্ষা করবো, তখনই তো আমাদের জন্য হাসরের ময়দানে এই রোজায় কোরআন কারীম আমাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তো আমরা রোজা রেখে আমরা চেষ্টা করব রোজা পবিত্র রক্ষা করার। এই চোখের হেফাজত করবেন। অনেকে রোজা রাখে চোখ দিয়ে
টেলিভিশনে নাটক দেখে, অনেক দিনই ফোন আছে, দেখা যায় মানে রোজা রাখে কিন্তু উনি এই চোখ দিয়ে ছবি দেখে, নাটক দেখে, কান দিয়ে কি করে গান শুনে। তো আপনি যদি রোজা রাখলেন আবার এগুলো করলেন, তো আপনি রোজা দিয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারবেন না। তো তো রোজা রাখবেন, অবশ্যই কষ্ট করে আপনি রোজা রাখতেছেন, কষ্ট করে আপনি রোজার পবিত্রতা রক্ষা করবেন। গান, নাটক, ছবি এগুলো থেকে বিরত থাকবেন। অন্যান্য সময়েও নিষেধ, রোজার সময় তো আরো বেশি নিষেধ, কারণ তার রোজার পবিত্র রক্ষা করা হয় না, তাতে আপনি বেশি গুনাহগার হবেন। তো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রোজা রেখে রোজার পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর রোজা রেখে আপনি বেশি বেশি করে অযথা কথাবার্তা না বলে আপনি সুবহানাল্লাহ তাসবিহাত নিয়ে পড়বেন, আলহামদুলিল্লাহ তাসবিহাত নিয়ে পড়বেন, আল্লাহু আকবার তাসবিহাত নিয়ে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির যত ইচ্ছা তত করবেন, দুরূদ শরীফ পড়বেন, তাওবা ইস্তিগফার, সবচেয়ে ছোট ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফার ছোট বড় সকলে পড়তে পারেন, এই ইস্তিগফারটি পড়বেন। তারপরেও রোজা রেখে গুনাহ করবেন না। রোজা রেখে আপনি কোরআন তেলাওয়াত করুন, যারা কোরআন করিম পড়তে পারেন সূরা ইয়াসিন পড়ুন, সূরা আর রহমান পড়ুন, হ্যাঁ মুখস্থ পারলে মুখস্থ পড়ুন, দেখে দেখে পারলে দেখে দেখে পড়ুন। যারা কোরআন কারিম পড়তেই পারেন না তারা তো সূরা ফাতিহা পারেন, সূরা ইখলাস পারেন। 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন কারিম সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলে দান করবেন। 3 বার সূরাতুল ফাতিহা পড়লে 2 খতম কোরআন কারিম তেলাওয়াত করার সওয়াব দান করবেন। এরপর আপনি সূরা ফিল থেকে নাস পর্যন্ত সূরাগুলো তো পারেন, এগুলো পড়েন মহব্বত রেখে। এই কোরআন আপনার জন্য হাশরের ময়দানে সুপারিশ করবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রোজা রেখে রোজার পবিত্র রক্ষা করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।